কাঁচা আম শেষ হওয়ার আগেই তৈরি করে ফেলুন এরকম মজাদার আচার। যাই হোক, আমি আমগুলো ভালোমতো ধুয়ে লবণ হলুদ মেখে রোদ্রে একদিন রেখেছিলাম। বেশি রাখিনি, না হলে আমগুলো শক্ত হয়ে যাবে আচার তৈরি করার সময়। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে অনেকটা তেল দিব, অবশ্য সরিষার তেল, আচার বলতে সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, কয়েকটা গোটা লাল মরিচ, ঝালটা পরিমাণ মতো। এরপর পাঁচফোড়ন দিয়ে দিব কয়েকটা। পাঁচফোড়ন মরিচ গরম হয়ে আসলে দিয়ে দিব বেশ কয়েকটা আস্ত রসুন, মানে রসুনের টুকরো। রসুনের টুকরোটা দিলে একটা আলাদা ফ্লেভার হবে। আপনারা রসুন ছাড়াও করতে পারেন, তবে আমি আচার বলতেই বুঝি রসুন দিয়ে। তারপরে যখন ভালো মতো তেলটা ফুটে আসবে, আমি যে আমগুলো রোদ্রে শুকিয়েছিলাম সে আমগুলো দিয়ে দিব। খুব সাবধানে দিব, যাতে হাতে না লাগে, আপনারাও সেই সাবধানেই দিবেন। তারপরে কি ভালো মতো আমগুলো তেলের সাথে মিক্সড করে নিব। একটা কথা কি জানেন, আমের আচার বলতে আমি বুঝি আমার সেই মায়ের হাতের বানানো আচার। মা আমাকে প্রতি বছরই আম বানিয়ে পাঠিয়ে দিত আমার বাড়িতে, এবং কি আমি প্রেগনেন্সি অবস্থায় প্রচুর আম খেয়েছি। যাই হোক, আম বলতে বলতে আমের কথা কখনোই ভুলতে পারবো না। আমার আমের আচার খুবই পছন্দ। তারপর আর কি কিছু সময় ঢেকে যখন একটু আমটা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি আবার একটু উল্টে পাল্টে দিব, যাতে প্রত্যেকটা আমের টুকরো শরীরে তেল লেগে থাকে। তারপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। আসলে হলুদ লবণ দিয়ে যখন আমটা রোদে শুকিয়েছিলাম তখনও দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি আরেকটু লবণ দিয়ে দিব। ঝালের জন্য দিয়ে দিব লাল মরিচ। মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন একটু বেশি দিবেন, তবে আমার ঘরে মোটামুটি চলে, বেশি ঝালও না। আর একটু কালার আসার জন্য দিয়ে দিব হালকা একটু হলুদ। এরপর আমি ওলটপালট করে আমি আমটা নাড়িয়ে নিব, যাতে প্রত্যেকটা আমের টুকরো শরীরে মশলাগুলো মেখে থাকে ভালো মতো। আমটা আমি কষিয়ে নিব, তবে বেশি কষাবেন না, নাহলে আমটা শক্ত হয়ে যাবে এবং খাওয়ার সময় অতটা টেস্ট আসবে না। আমের আচার শুধু যদি একটু ভাতের সাথে নিয়ে খান, আমের আচার যেভাবে খান সেভাবে ভালো লাগে। এই আমের আচারের তেলটার সাথে একটু মুড়ি নিয়ে যদি খান তাও ভালো লাগবে। মাংসের সাথে, যে কোনো তরকারির সাথেই ভালো লাগবে আমের আচারটা। আপনি ইচ্ছা করলে আচারি মাংস তৈরি করতে পারবেন। তারপর আমি আগে থেকে কালো সর্ষ, সাদা সর্ষ, মরিচ একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিব এই আচারের মধ্যে। যখন এই শস্যটা ভালো মতো মাখবে এবং মশলার সাথে মিক্সড হয়ে যাবে, তখন আমি আরেকটু ঢেকে কষিয়ে নিব। তারপর টক ঝাল মিষ্টি ব্যালেন্স করে একটু চিনি দিয়ে দিব। আমি একটু বেশি চিনি দিয়েছি কারণ আমটা অনেক টক ছিল, কাটার সময় টকের গন্ধ পাচ্ছিলাম। আপনারা একটু কমও দিতে পারবেন, বা অনেকে চাইলে মিষ্টি নাও দিতে পারেন, তবে আমি ব্যালেন্স আসার জন্য মিষ্টিটা অবশ্যই প্রেফার করব। তারপর ভালো মতো আমেরটা ভালো মতো নাড়াচাড়া দিয়ে আরো কিছু সময় জাল নিয়ে নিব। তারপর আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি, পাঁচফোড়ন, জিরে, মেথি, লাল মরিচ, মৌরি একটু ভেজে তারপর আমি বেটে নিয়েছি। এই মশলাটা আমার সব সময় তৈরি করা থাকে। অনেক সময় আচারি যখন মাংস করি তখনও দিয়ে দিই, বা যে কোনো আচার করার সময় এই মশলাটা আমি দিয়ে থাকি। এটা আমার সব সময় স্টকে থাকে। তারপর আর কি আর বেশি সময় আমি ফুটাবো না, একটু ওলটপালট করেই আমি চুলাটা বন্ধ করে রাখবো। ওদিন আমি সারা রাত ঢেকে রেখেছিলাম। পরের দিন একটা কাচের বয়মে একটু তেল মাখিয়ে
তারপর আমি আচার ঢেলে কিছু সময় আবার রোদ্রে রেখেছিলাম। তারপর আমি ভাতের সাথে আচারটা খেয়েছিলাম। বলতে গেলে দোকানের তৈরি যে প্রাণের আচারটা পাওয়া যায় ঠিক সেম হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সে তো বোঝা